আপনি যাই বলেন না কেন, বাংলাদেশে দুইটা বড় বৃহত্তর রাজনৈতিক দল, একটা হলো যা আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এখানে ধরেন যদি আওয়ামী লীগের বর্তমান অবস্থায় 25% ভোট থাকে, তাহলে বিএনপির আছে 55%। 55% বিএনপির ভোট আছে। তো বিএনপিকে গত 16 বছর ধরে আওয়ামী লীগ দমাইতে পারে না, আর তোমরা এনসিবি এই থুক্কা মুক্কা ছাগলের 3 নাম্বার বাচ্চা বিএনপিকে তোমরা দমাইতে পারবা? এটা ভাবতেছো? এটা কখনোই সম্ভব না। আরে তোমরা তো ছিল রাজাকারের বাচ্চা, তোমাদের তো এই দেশে কথা বলা ঠিক না। তোমরা যে বাংলা ভাষা কথা বলো সেটাও তো তোমাদের পাপ, কারণ তোমরা তো চাওই নাই বাংলাদেশ জন্ম হোক। তোমরা বাংলাদেশের বিরোধিতা করেছো, রাজাকারের বাচ্চারা। তোমরা বাংলাদেশের বিরোধিতা করেছো, যেখানে বাংলাদেশের বিরোধিতা তোমরা করেছো সেখানে বাংলা ভাষায় কথা বলা তোমাদের পাপ। তোমাদেরকে তো তুমি করে সম্বোধন করতেছি, তোমাদেরকে তুই করে বলা উচিত। আর আরেকটা আছে সরমনাই, এটা এতদিন বলেছে যে জামাতের সাথে যে জোট করবে সে নাকি কাফের হয়ে যাবে। এখন জামাত ছাড়া তার চলে না, জামাতের সাথে জামাতকে ছাড়া সে থাকতে পারে না, এক খাটে ঘুম আসে না। বলৎকারের বাচ্চারা হলো মুনাফেক। এগুলো হলো তো ইসলাম বিক্রি করে খায় ভাই। এই যতগুলো ইসলামিক দল দেখেন ভাই, যে দেশে গণতন্ত্র আছে সেখানে ইসলামিক দল কি? তোমরা ইসলামের লেভেল সরাইয়া দিয়া বিএনপি আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করে, জাতীয় পার্টি যেভাবে রাজনীতি করে, এভাবে আসো, মাঠে খেলা হবে, খেলো। তোমরা ইসলামকে বিক্রি করে কোন ধরনের রাজনীতি করতে চাইতেছ? বাংলার মানুষ বোকা? তোমাদের মুখোশ দেখে না বাংলার মানুষ? তো অতি তাড়াতাড়ি আমরা